বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলির ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। গতকাল রাতে গ্রেফতার তোয়েব আলী মণ্ডল এবং এই নিয়ে গুলির ঘটনায় ধৃত দুই। বসিরহাটে গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আলতাফ মালি, আর তারপর এখনো পর্যন্ত ধৃত দুজন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, কিভাবে গ্রেফতার করা হলো, কিভাবে সন্ধান পাওয়া গেল এই ধৃতদের? হ্যাঁ দেখো অনেকটা, এই যে গত পরশু দিন বসিরহাটের পিকায় যে আলতাফ মালি তৃণমূল কর্মীকে যে গুলি করার ঘটনায় মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল আলতাফ মালি, যে তৃণমূল কর্মী, আহত তৃণমূল কর্মীর বাবা আয়ুব গাজী, প্রধান অভিযুক্ত আয়ুব গাজী সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিল। এবং পুলিশ তদন্ত নেমে প্রথমে কালকে সন্ধ্যের সময় জিয়ারুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এই তোয়েব আলীর নাম তারা জানতে পারে। কিন্তু যদিও এই তোয়েব আলীর নামে কিন্তু কোনো অভিযোগ কিন্তু করেনি আলতাফ মালির বাবা, তবুও জিয়ারুল গাজীকে গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই তোয়েব আলীর নাম জানতে পারে পুলিশ, এবং তোয়েব আলী একদম সরাসরি ভাবে এই গুলিকাণ্ডে কিন্তু জড়িত ছিল। এরপর জিয়ারুল গাজীর কাছ থেকে জানতে পেরে তোয়েব আলীকে তিফার দাসপাড়া বলে জায়গা থেকে এই তোয়েব আলীকে গ্রেপ্তার করে। এই নিয়ে বসিরহাটের গুলিকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করলো এবং 4 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। আর আয়ুব গাজী, যে মূল অভিযুক্ত, যে গুলি করেছিল, আমরা যার ছবি বারবার করে দেখিয়েছিলাম, সিসিটিভি ফুটেজ ক্যামেরার ছবি দেখিয়েছিলাম, সেই আয়ুব গাজীর কিন্তু খোঁজ চলছে বসিরহাট এলাকা জুড়ে। কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু আয়ুব গাজী সহ আরো দুজনের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। বেশ।